এখনকার নিবেদন, এই যে বর্তমানে ডিভোর্স, পরকীয়া একটা যেন আমাদের মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়েছে। আজ মাঝে মাঝে চিন্তা করি সম্পর্কগুলো কেন টিকছে না। আসলে প্রেম বেশি দিন বাঁচে না, মায়া বেঁচে থাকে। এই মায়াটা মরে যাচ্ছে। না আছে পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধাবোধ, না আছে সম্পর্ক বাঁচিয়ে রাখার মতো মানসিকতা। সম্পর্ক এত সহজ বিষয় না। সম্পর্ক হলো চারা গাছের মতো, এটাকে পরিচর্যা করতে হয়। আমরা বীজ রোপণ করি, সেই বীজ থেকে চারা গাছ জন্মায়। চারা গাছটিকে আমরা পরিচর্যা করি, যত্ন নিই। একসময় চারা গাছ শতবর্ষী বৃক্ষের রূপ নেয়। মানব জীবনেও সম্পর্কগুলি এমন। সম্পর্কগুলো যত্ন নিতে হয়। পরিচর্যার অভাবে সম্পর্ক অঙ্কুরেই বিনষ্ট হয়। কোনো কোনো সম্পর্ক তো ভ্রূণ অবস্থায়, আবার কোনো কোনো সম্পর্ক সঠিক যত্নে যুগ যুগ অটুট থাকে ভালোবাসায়, প্রেমে, পারস্পরিক বোঝাপড়ায়, শ্রদ্ধায়। শুধু ভালোবাসায় সম্পর্ক টেকে না, যেমন টেকে না শুধু সিমেন্ট আর বালির কোনো গাঁথনি। আমরা সিমেন্টের সাথে বালি দিই, জল দিই, তারপরে না তৈরি হয় শক্ত ইটের গাঁথুনি। তেমনি সম্পর্ক কেবল প্রেমে টেকে না, সেখানে শ্রদ্ধা মেশাতে হয়, বিশ্বাস মেশাতে হয়, ধৈর্য মেশাতে হয়, তারপরেই তৈরি হয় সফল রসায়ন। কি সুন্দর কথাটা। জীবনে সরলরেখা নয়, জীবনটাও একটা বক্ররেখার মতো, উঁচু নিচু কত বাঁক। প্রায় এরকম কোনো না কোনো কঠিন বাঁকে আমরা খুব দ্রুত জাজমেন্টাল হয়ে পড়ি। ব্যক্তিদের দ্বন্দ্বে জড়িয়ে প্রচণ্ড ইগোতে সম্পর্কগুলোতে খুন করি। সবসময় নিজেকে সঠিক মনে করি, যেন মনে করি আমি কম কিসে। এই অহম ইগো আমাদের শেষ করছে। সম্পর্কগুলো নষ্ট করবেন না প্লিজ। সম্পর্কগুলো বাঁচিয়ে রাখুন মায়ায়, শ্রদ্ধায় আর ভালোবাসা। এখনকার সমাজে এগুলো কই? তারা কি এগুলো সংজ্ঞা বোঝে? তারা সবাইকে সমাজে সম্পর্ক নষ্ট করলো কী করে সেটাই রাতের বেলায় ঘুমাতে ঘুমাতে চিন্তা করে। সংসার নষ্ট করব কী করে, সংসার ভাঙবো কী করে, সম্পর্কটাকে নষ্ট করে বিচ্ছেদ বাঁধাবো কী করে। এখন একটা সংসারের পরিবারের মানুষ আর একটা সংসারের পরিবারকে কিভাবে ধ্বংস করব সেই চিন্তা করে। ভালোবাসা, বিশ্বাস, ধৈর্য এগুলো তো দূরের কথা। তাই বন্ধুরা, যেই জিনিসগুলো আপনাদেরও রয়েছে, স্বামী স্ত্রী সন্তানের সম্পর্ক, তারপরে বন্ধুবান্ধবের সম্পর্ক, সেইগুলো নষ্ট আপনাদের মতন রেখে পরের সংসারকে নষ্ট করার মতন কাজ করবেন না। সেই সম্পর্কটা আপনারা ভালো থাকতে দিন। এমন কিছু কাজ করবেন না যে সেই সম্পর্কটা থেকে মায়া, ধৈর্য, ভালোবাসা, বিশ্বাস জিনিসটাই উঠে যায়, জিনিসটাই না থাকে। ঠিক আছে? জিনিসটার জন্য আজকে আমাদের কিন্তু নতুন জীবন খোঁজার লড়াই, নতুন জীবনের খোঁজার লড়াই। ধৈর্য আর বিশ্বাস, মানুষের চারটে জিনিস খুব প্রয়োজন: শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস আর ব্যবহার। এই চারটে যদি আমাদের কারোর মধ্যে না থাকে তাহলে কখনোই একটা ভালো সম্পর্ক আপনারা গড়ে তুলতে পারবেন না। সম্পর্ক করতে গেলে কোনো ইগো, কোনো হিংসা, কোনো স্বার্থপরতা এগুলো চলবে না। সম্পর্ক করতে গেলে নিজেকে নিজে একটা মনের ভিত গড়তে হবে। ওই যে কথাটা বললাম, সিমেন্ট আর ইট দিলে কি বাড়ি তৈরি হয়ে যাবে? সিমেন্টের মধ্যে যদি তুমি জল না দাও, বালি না দাও, সেটাকে যদি ভালো করে না মাখো, ঠিক করে আন্দাজ মতো না দাও, ওই ভালোবাসাগুলো না দাও, তাহলে কি বাড়ির গাঁথুনি শক্ত হবে? ঠিক তাই আমাদের সম্পর্কটাও তাই। সম্পর্কটার মধ্যে যদি তুমি সিমেন্টের জায়গায় ভালোবাসা না দাও, বালির জায়গায় তুমি ধৈর্য না দাও, তাহলে সম্পর্ক ভেঙে যাবে। আর এখনকার যুগে মানুষদের ঘরে ঘরে হচ্ছে 3rd হচ্ছে বিখ্যাত। তাদের যা বলে, মাথার মধ্যে যা বলে, আপনার বউকে দেখলাম অমুকের সঙ্গে যাচ্ছে, তাদের ঘরের সেই স্বামীরা সেটাই বিশ্বাস করে স্ত্রীর প্রতি তারা একটা বিতৃষ্ণা নিয়ে এসে অবিশ্বাস করে
সন্দেহ করে শ্রদ্ধা ভালোবাসা সব কিছু তাড়িয়ে দিয়ে তাদের মানসিক টর্চারে সম্মুখীন হয়। আর যারা এই জিনিসটা করে তারা আনন্দে মশগুল করে স্বামীর সাথে দেখায়, বেশি মজা দেখায়। এইটা তো ঠিক নয়, জানি এটা বেশি দিনের স্থায়ী থাকবে না। কেন, যখন আমরা একটা চারা গাছকে যত্ন করে বড় করছি তেমন কিন্তু চারা গাছটাকে যদি আমরা 3 দিন ধরে বা যেদিন সম্পর্কটা গড়ার জন্য আমরা জল দিয়ে দিয়ে থাকলাম, পরে যদি ভালোবাসা শ্রদ্ধা এসব না দিয়ে, জল না দিয়ে রেখে দিলাম ঘন্টার পর ঘন্টা, তাহলে কিন্তু চারা গাছটা বাঁচবে না, চারা গাছটা কিন্তু টিকবে না। তারপরে যতই জল দাও, সম্পর্কটা আর ইয়েটাও সেরকম। যে কোনো সম্পর্ক, বন্ধু বন্ধু বলো, পারিবারিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক, যে কোনো জিনিসই বলো না কেন, তাতে কিন্তু শ্রদ্ধা ভালোবাসা মায়াটা আগে তোমাদের রাখতে হবে। সেইটাকে বিকীর্ণ করে স্বার্থপর বেঈমানদের মতন মিশে যদি সম্পর্ক তুলতে দাও, তাহলে ওই ক্ষণিকের মাত্র সম্পর্ক থাকবে, তারপরে সম্পর্ক ভেঙে যাবে। আজকালকার সমাজে আমি দেখছি এই জিনিসটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। কি করে হিংসা, অশ্রদ্ধা, তারপরে স্বার্থপর বেঈমান বহুরূপীর আচরণ নিয়ে সংসারে একজনের সঙ্গে মিশে তার মাথার মধ্যে আখের রসের মতন, আখের রস যতটা পারবো চিবিয়ে চিবিয়ে একদম বের করে চিবড়াটাকে নিয়ে তার মধ্যে ফেলে দেবো, নে তোরা এবার মর। এরকম মানসিকতা থাকলে জীবনেও কোনো দিন কারোর সঙ্গে আপনাদের বিয়ে হবে না। ওই একটু হবে, ক্ষণিকের মাত্র থাকবে, তারপরে যে যার মতন আবার সেই ঘরবন্দি। তাই এই সম্পর্কগুলো, এই যে জিনিসগুলো মানুষের সঙ্গে গড়ে উঠছে করার জন্য লড়াই, সেই সম্পর্কগুলো ভাঙার প্লিজ আপনারা চেষ্টা করবেন না। সেই সম্পর্কগুলো না ভেঙে এগিয়ে আসুন, হাতে হাত মিলে আমরা যেটুকুনি ভেঙে গেছে সেইটুকুনি জোড়া লাগার চেষ্টা করি। জানি একবার যেটা ভেঙে যায় সেটা জোড়া জুড়তে অনেক টাইম লাগে, যতই তাকে সিমেন্ট বালি দাও না কেন, যতই তার পরিচর্যা করো না কেন, ওই জায়গাটা কোনো দিনই পূর্ণ হয় না। তবু যেটুকুনি পারি ভালোবাসা শ্রদ্ধায় মিশিয়ে সেই সম্পর্কটাকে ভালো করে নতুন করে গড়ে যেটুকুনি বাঁচবো, যতদিন বাঁচবো, সেটাই আমরা আমাদের যতটা সাধ্য দিয়ে আমরা মায়ার বাঁধনে বাঁধি। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।